হে এভরিওয়ান, আমি দেবদ্রুতা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবদ্রুতাস লাইফ। তো আমি লাস্ট ব্লগ করেছিলাম আগের উইকে ওয়েডনেসডে আর থার্সডে। আজকে হচ্ছে মানডে, মানে আমি ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন বাদে আবার আমি ব্লগ করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে সারাদিন আমি কি করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এখন। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেলে এখন 1:30 মতন বাজে। মানে ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমাকে এখন টাইম টু টাইম মেনটেন করে সব কিছু করতে হয়, এই কারণে বিকজ কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ওই ভাইফোঁটার ব্লগটায় যে আমার একটু গ্ল্যান্ড ফুলেছে। তো ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে ইনফেকশন হয়ে গেছে, তাই জন্য গ্ল্যান্ডটা ফুলে গেছে। তো এই সব কিছু বাদ দিয়ে এখন যেহেতু আমার ওষুধ চলছে, তাই জন্য এখন সব কিছু টাইম মেনটেন করে করতে হয়। আবার দুপুরবেলা ওষুধ আছে, মানে এত ওষুধ খেতে আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, দেখি মা কী করছে। তার আগেও দেখব আমার দুটো পাখি কি করছে, দেখাচ্ছে। এই যে এনারা দুজন সারাদিন মারপিট করে, একজনের মাথার থেকে মানে মারপিট করে পালক উঠে গেছে, এত মারপিট করে এরা। আর নিচের অবস্থা দেখলে ভাববে তোমরা আমরা পরিষ্কার করি না। রোজ দিন পরিষ্কার করা হয়, তারপরে অবস্থাটা এইরকম হয় কিছুটা। প্রত্যেক দিন পরিষ্কার করে, প্রত্যেক দিন খাবার এরকম করে নষ্ট করে নিচে ফেলে, ওরা এরকম করেই খায়। এখন গিয়ে দেখি যে মা কি করছে। কি খাবে এটা দিয়ে আজকে? আরে না, এটা সেই খোসা ভাজা না, লাউর খোসা ভাজা। এই জিনিসটা ভালো লাগে না। কি খেলে তুমি? হ্যাঁ, আমি তো ছাতুর জ্বালা। তুমি কি খেয়েছো? চা, বিস্কুট। কি রান্না হবে আজকে? বিউলির ডাল, লাল খোসা ভাজা, দই পটল, আলু ভাজা। তার মধ্যে খোসা ভাজা আমি খাই না, আর ওইদিকে মার ভাতের মার পড়ছে, তাই জন্য মা দৌড় লাগিয়েছে। ঘর থেকে চলে এসছি, এখন ওর জন্য চিৎকার করছে। মানে কি ফ্যানের নেশা ওদের হয়েছে। হ্যাঁ, আমি প্রথম কোনো লাভ বার্ড দেখলাম যাদের এত ফ্যানের নেশা। সত্যি কথা, জানি না কেন। আর ওদের সামনে সবসময় বসে থাকতে হবে। ওদের সামনে কি বসে থাকলে ঠিক আছে, না হলে চিৎকার করতে হবে। মানে ওরা একা থাকবে না, ওই আর কি, একা থাকবে না। মানে কেউ থাকলে ঠিক আছে, না হলে চিৎকার করবে। এই যে এখন চিৎকার করছে কারণ ওদের ফ্যান চালিয়ে দিতে হবে। আর আমিও এখন স্নানে যাব। স্নান করতে যাওয়ার আগে একটা মুখে ফেস প্যাক মাখবো। এই ফেস প্যাকটা মাখবো, এটার মধ্যে ওটস, দই আর মধু আছে। এই প্যাকটা মেখে সত্যি কথা মুখটা আমার অনেকটা পরিষ্কার হয়েছে, মানে ট্যানটা অনেকটা উঠে গেছে আমার। তো এইটা মেখে 10-15 মিনিট রেখে তারপরে স্নানে। আমার ফেস প্যাক লাগানো ডান। প্লিজ আমাকে দেখে তোমরা কেউ ভয় পেয়ে যেও না। এটা 15 থেকে 20 মিনিট রাখবো, একটুখানি ড্রাই হবে, তারপরে একবারে স্নান করে নেবো। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। চুলটা ভেজা বলে তাই জন্য এখন আঁচড়াইনি। বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে জানি, বাট ভেজা বলে আঁচড়াইনি। কিন্তু হঠাৎ আমার এখন ইচ্ছে হয়েছে চানাচুর খাবো, তাই জন্য আমি এখন চানাচুরের বক্স নিয়ে বসেছি। আবার একটা চামচ দিয়ে এনেছি ভেতরে। ইচ্ছা হলে 1 চামচ খাবো, না ইচ্ছা হলে আবার চামচটা গিয়ে রেখে দেবো। জানি এখন চানাচুর খেলে মা ঝাড় দেবে। মা দেখতে পাইনি যে আমি চানাচুরটা এনেছি, বিকজ এখন অলরেডি খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি খাওয়ার টাইমে বসে বসে এখন যদি আমি চানাচুর খাই, খুব স্বাভাবিক ব্যাপার। তারপরে যখন খেতে বসবো, দুটো মার থেকে ঝাড় শুনতে হবে। তাই জন্য ভাবছি ইচ্ছা হয়েছে যখন 2 চামচ খেয়ে রেখে দেবো, বেশি খাবো না এখন। এখন আবার ওষুধও খেতে হবে, ভাত না খেতে পারলে আবার ওষুধও খেতে পারবো না। যাই হোক, 2 চামচ খাওয়া, বেশি খাবো না। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফেস প্যাকটা মেখে কিন্তু মুখটা বেশ আমার পরিষ্কারই হয়েছে। মানে আমি এটা রোজই মাখি। মাঝখানে মনে হয় 1 দিন না 2 দিন মাখিনি, না কালকে মনে হয় মাখিনি, কি জানি মনে পড়ছে না। কিন্তু মুখটা কিন্তু পরিষ্কারই হয়েছে বেশ। যাক ভালো। এই যে এটা হচ্ছে আমার খাবার, ভাত, আলু ভাজা, বা পটল ভাজা আছে এটা, আর হচ্ছে বিউলির ডাল, আর পটলের তরকারি আছে, মানে দই পটলও আছে, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আমার পটল ফেভারিট। পটল আমাকে যেমন দেবে আমি তেমনই খাবো, এটাই যা। হ্যাঁ, তবে পনিরের মতন কাঁচা দিলে খাবো না, কাঁচা পটলটা খাওয়া যায় না, ওটাই যা। তো খেয়ে নিয়ে আবার পড়াতে যেতে হবে। আর মারা কোথাও একটা যাওয়ার কথা, যদি মারা সেখানে যায়
মাকে বলেছে একটুখানি ভিডিও করতে, এবার দেখা যাক মা যায় কি না আর ভিডিও করে কি না। যদি ভিডিও করে তাহলে তোমরা দেখতে পাবে, আর যদি ভিডিও না করে তাহলে তোমরা দেখতে পাবে না। তো আমি এবার খেয়ে নিই আবার রেডি হয়ে পড়াতে। আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে। কে এসছে দেখাচ্ছি, হচ্ছে গেস্ট। এটা হচ্ছে আমার মার বন্ধু, মা স্কুল না, ও সরি, ওকে মাই মিস্টেক, বান্ধবী। মা স্কুল না কলেজ? স্কুলের বন্ধু। এই আন্টিটার নাম হচ্ছে কাজলি আন্টি। দুপুরবেলা এসেছিল, সারা দুপুর মনে ছিল না নেল পালিশ পরার কথা। এখন যখন চলে যাচ্ছে এখন মনে পড়েছে যে নেল পালিশ পরবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমি কিভাবে রোগা হব? এই যে এখন নিয়ে এসছে সিঙ্গারা আর মিষ্টি, এইসব খেয়ে কি আমি রোগা হতে পারবো? আমি নাকি পুজোর পর থেকে ডায়েটিং করব, কোনো মিষ্টি খাবো না, ভাজা পোড়া খাবো না, যদিও খুব কমই খাই, বাট তাও খাচ্ছি তো এখন। জানি না কিভাবে রোগা হব এই সব কিছু খেয়ে। পড়িয়ে তো অনেকক্ষণ আগে আমি চলে এসেছি, তারপরে মার সঙ্গে একটু বেরিয়েছিলাম, একটু গেছিলাম কাজে, তো সেটা হয়ে গেছে। এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। আর তোমাদেরকে বলেছিলাম মার একটা জায়গায় গেছিলো, আসলে আমাদের বাড়ির সামনে একটা জায়গায় ছট পুজো হয়, তো মার বন্ধু যেটা তোমাদেরকে দেখালাম, যাকে কাজলি আন্টি, ওরা দুজন মিলে গেছিলো ছট পুজো দেখতে। মাকে বলেছিলাম যে ওখানে গেলে একটু ভিডিও করতে। মা ভিডিও তো করেছে, বাট অন করতেই ভুলে গেছে ভিডিওর অপশানটা অন করতেই ভুলে গেছে, তাই জন্য কিছুই ভিডিও করতে পারিনি। তখন মাকে দেখিয়ে দিলাম যে কিভাবে কি কিছু করতে পারিনি, আশা করি এরপর থেকে করতে পারবে। শিখিয়ে দিলে খুব ইজি। যেহেতু সেরকম কোনো ভিডিও করতে পারিনি, দু একটা মা ছবি তুলেছিল, সেই দু একটা কোনোরকম একটা ছবি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এই ভিডিওর মধ্যেই অ্যাটাচ করে দেবো, তো সেটাই তোমরা দেখ। আই হোপ আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।